বাঙালির অন্যতম আবেগ হলো ঠাকুর বাড়ির রান্না। তাই আমাদের আজকের পদ চিংড়ি ও লাল শাক কারি। এই রান্নায় সর্ষের তেলের উপস্থিতি কিন্তু আবশ্যক। তাই সার্ফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল কড়াইতে ঢেলে আপনিও নিশ্চিন্তে শুরু করতে পারেন এই রান্নাটি। কড়াইতে তেল গরম হয়ে এলে আলুর টুকরোগুলো দিয়ে দেব। গোল্ডেন কালার না হওয়া অবধি নেড়ে চেড়ে ভাজতে হবে। দেখবেন আলুগুলো যেন পুড়ে না যায়। আলু ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে রাখব। এবার এই তেলেই ম্যারিনেট করে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এই কড়াইতেই আর একটু সার্ফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ, শুকনো লঙ্কা আর আদার মিশ্রণ। এর সঙ্গে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। মশলাগুলো এবার ভালো করে নেড়ে কষাতে থাকবো। মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন আর জল। সমস্তটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর গ্রেভি হয়ে এলে ভেজে রাখা আলুগুলো মিশিয়ে দেব। এবার মিনিট 5 পর আগে থেকে কুচিয়ে রাখা লাল শাকগুলো কড়াইতে দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু আমড়ার টুকরো। আবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। সার্ফা আপনার কিচেনে থাকলে রান্না নিয়ে নো টেনশন। এবার ওভেনটা অফ করে দেব। রান্নাটা কড়াই থেকে ঢেলে একটি পাত্রে সাজিয়ে নিন। আর ভাত, মুগ ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা আর ঠাকুর বাড়ির স্পেশাল লাল শাক ও চিংড়ির কারি পরিবেশন করে জয় করে নিন সকলের মন।